বেরিয়ে গেছে কার্তিক আরিয়ান আর অনন্যা পান্ডের নতুন সিনেমা কি বলা যায় না, ট্রেলার বেরিয়েছে তাদের নতুন সিনেমা, তার ট্রেলার বেরিয়েছে, তু মেরি मैं तेरा तू मेरी, এটাই নাম, এত বড় টাইটেল। তো তার ট্রেলার বেরিয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ডাইরেক্টেড বাই সমীর বিদ্বান্স, কাস্টে আছে কার্তিক আরিয়ান, অনন্যা পান্ডে এবং আরো অনেকে। এবার পজিটিভ দিক নেগেটিভ দিকে আসবো। দেখুন, এরকম ধরনের ট্রেলার, যে ট্রেলারটা দেখার পর সেই ট্রেলারটা আমাকে নতুন কিছু প্রোভাইড করতে পারছে না। আপনাকে আমার রিভিউ শুনতে হবে না, আপনি যান, আপনি কি ট্রেলারটা দেখুন, আপনার ট্রেলারটা দেখে মনে হবে বিভিন্ন সিনেমা আপনার মাথার মধ্যে ঘুরছে। এরকম ধরনের সাবজেক্টে যে সিনেমাগুলো অলরেডি তৈরি হয়ে গেছে, তার বিগেস্ট এক্সাম্পল ডিডিএলজে, সেম গল্পই তো ভাই, প্রথম দিকটা তো সেমই লাগছে আমার দেখে। দুটো মানুষ যারা একদম আলাদা চিন্তাধারার মানুষ, তারা একটা ট্রিপে যাচ্ছে, ট্রিপে গিয়ে তারা একসাথে আসছে, তারপরে সেই একই জিনিস, না করতে প্যার তুমি সে করবে এটি, সেরকম টাইপের একটা রিলেশনশিপ, যেখানে ছেলেটা আর মেয়েটা রিলেশনশিপে যাবে, ছেলেটা খুব অ্যানোয়িং, মেয়েটা ট্রু লাভে বিশ্বাস করে, সেরকম দুটো ছেলে মেয়ে এক জায়গায় আসছে। তারপরে যখন সেই ইস্যুটা ফ্যামিলি জানতে পারছে, তখন ফ্যামিলির তরফ থেকে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এবার কি প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এরা দুজন মিলে কিভাবে সেই প্রবলেমের সঙ্গে ডিল করে, সেটা নিয়েই গোটা সিনেমাটা। এবং এটাই ডিটেলস এর গল্প ছিল। শাহরুখ খান বড় লোকের ছেলে, অ্যানোয়িং একটা পার্সোনালিটি, ওদিকে কাজল শান্তশিষ্ট একটা সাধারণ ঘরের মেয়ে, তারা দুজন একসঙ্গে আসছে, দুজনের মেন্টালিটি আলাদা, কোথাও গিয়ে এক হচ্ছে, তারপরে ফ্যামিলি ইস্যু তৈরি হচ্ছে, তার সঙ্গে ডিল করছে। আপনি আলাদা কিছু পাচ্ছেন? যেখানে কার্তিক আরিয়ান বেরিয়ে আসছে একটা বিয়ে বাড়ির থেকে বা কোনো একটা ফাংশন থেকে, এ দিলে মুশকিলের ভাইব দিচ্ছে, রণবীর কাপুর বেরিয়ে আসছে। তো এটা দেখার পর আপনার মনে হচ্ছে যে এরকম ধরনের সাবজেক্ট আমি দেখিনি এর আগে। বলিউডে হাজার খানেক জিনিস এরকম ধরনের সাবজেক্টের উপরে হয়ে গেছে। হ্যাঁ, এই ট্রেলারটার মধ্যে ভালো কি আছে, ল্যাভিশ লুক অ্যান্ড ফিল, যার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। টাকা থাকলে ওই লুক অ্যান্ড ফিলটা প্রোভাইড করা যায়। এমন এমন লোকেশনে গিয়ে বিদেশে শুট করেছে যেখানে অলরেডি জিনিসটা ল্যাভিশ ভাবে প্রেজেন্ট করা যাচ্ছে, সেই ল্যাভিশ লুক অ্যান্ড ফিল আছে। ট্রেলারের যে সেকেন্ড পার্টটা, মানে যখন ট্রেলারটা ইমোশনাল জায়গায় কনভার্ট হচ্ছে, তখন যে ফ্যামিলি ইস্যুটা দেখাচ্ছে, সেই ফ্যামিলি ইস্যুটাকে ঢেকে রাখা হয়েছে, সেটা বেশি রিভিল করা হয়নি, সেই একটা দিক ভালো। এবং এই ট্রেলারের মধ্যে আদার কাস্ট ভালো আছে, মানে এই সিনেমার মধ্যে আদার কাস্ট ভালো আছে, জ্যাকি শ্রফ আছে, নীনা গুপ্তা আছে। দেখা যাক তারাই সিনেমাটাকে কতটা পুল অফ করতে পারে, কারণ এই যে লিড হিরো আর হিরোইন আছে, তাদেরকে সেমই লাগছে দেখতে। অনন্যা পান্ডে এরকম ধরনের রোল অনেকগুলো করে এসছে, যেখানে তার এক্সপ্রেশনের কোনো দরকার পড়ে না, মানে সে দেয় না আর কি, দরকার তো পড়ে, তার বেরোয় না, ওই একই ধরনের, কাঁদলেও একই, হাসলেও একই। আমার তো মনে হয় অনন্যা পান্ডের কন্ট্রোলের মতো কন্টেন্ট আরো বেশি করে করা উচিত, যেখানে তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হবে, যেখানে সে নিজের পারফরমেন্স নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবে, রাদার দেন এইগুলো সেই একই ধরনের যেখানে কোনো এক্সপ্রেশন নেই। কার্তিক আরিয়ান আর অনন্যা পান্ডে, তাদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রি ট্রেলারে কোথাও ওয়ার্ক করছে না। কার্তিক আরিয়ানের যে কমেডি গুলো আছে, কমেডির যে পোর্শনটা আছে প্রথম দিকটা, সেইখানে কমেডি কোনো জায়গায় ল্যান্ড করছে না। আমি জানি না, এই ধরনের কমেডি হয়তো অনেকের কাছে ল্যান্ড করে, আমার কাছে পার্সোনালি করেনি, করে বলেই তারা বানায়, তো করে, বাট আমার কাছে করেনি। কার্তিক আরিয়ান সেই একই ধরনের পারফরমেন্স, একই ধরনের হাসি, একই ধরনের ডান্স, একই ধরনের সবকিছু। মিউজিকটা শুনবেন, বিজিএমটা শুনবেন, আপনার মনে হবে যে হ্যাঁ লিরিক্সটা আলাদা, টিউনটা একটু আলাদা, কিন্তু অনেকগুলো গান আমার মাথার মধ্যে ঘুরছে। এরকম ধরনের জিনিস আমি শুনে এসেছি, যেগুলোকে আপনি আলাদাভাবে কখনো কি আপনার মনে হবে না যে গানগুলো আলাদা করে আপনি শুনছেন, সবের মধ্যে মিশে যাচ্ছে গানগুলো। সেরকমই ধরনের মিউজিক, সেরকমই ধরনের বিজিএম, সেরকমই ধরনের ল্যাভিশ সেট ডিজাইন। তো আমি কি পাচ্ছি? এক্সপেরিমেন্ট করার জায়গাটা কোথায়? আর সত্যি কথা বলছি, এক্সপেরিমেন্ট করতেও না অডিয়েন্সকে একটু সাহায্য করতে হয়, যেটা আমরা করি না। আজকে কার্তিক আরিয়ানকে হয়তো আমি ভিডিওতে ক্রিটিসাইজ করছি, কারণ আমার ট্রেলারটা ভালো লাগেনি, কিন্তু একটা দিকটা এটাও সত্যি, অ্যাজ অডিয়েন্স, যখন কার্তিক আরিয়ান চন্দু চ্যাম্পিয়নের মতো সিনেমা বানায়, যেটা হাটকে, যেটা তার জোন থেকে আলাদা, তখন আমরা সেটা দেখি না। বলিউডে সার্ভাইভ করতে গেলে, আপনাকে টিকে থাকতে গেলে, আপনাকে কিছু জিনিস এমন করতে হয় যেগুলো আপনাকে সেই টিকে রাখতে সাহায্য করে। যদি আজকে চন্দু চ্যাম্পিয়ন হিট হতো বা সুপার হিট হতো, তখন আমরা কার্তিক আরিয়ানকে দেখতাম আরো অন্য ধরনের জিনিস ট্রাই করতে। বাট সে দেখছে ভাই আমি যখন ট্রাই করছি তখন তো চলছে না, এগুলো লোক দেখতে ভালোবাসে। সত্যপ্রেম কি কথার মতো সিনেমা, ঠিক আছে, এরকম ধরনের সিনেমা, টিটু কি কি ওই যে যেটা বেরিয়েছিল, সোনু কি টিটু কি সুইটি, এরকম ধরনের সিনেমা মানুষ দেখতে ভালোবাসে। চলো সেগুলোই করি, এগুলোর আমার একটা অডিয়েন্স আছে, চলো সেগুলোই করি, সেগুলোই করছে। আর ব্যাক টু ব্যাক আমরা সেই জন্য একই ধরনের জিনিস পাচ্ছি। তো আমরা সেখানে আলাদা কিছু তাকে চেষ্টাও করতে দিচ্ছি না। সেটা কিছুটা দোষ তো আমাদেরও আছে, অডিয়েন্সেরও আছে, শুধু তার ঘাড়ে পুরো দোষটা চাপিয়ে দিলেই তো হলো না। তো তাকেও সেই জায়গাটা দিতে হবে, কারণ তাকে বলিউডে টিকে থাকতে হবে। টিকে থাকতে গেলে
তাকে হিট দিতে হবে, তাকে বক্স অফিস দিতে হবে, নাহলে সে কোথাও কি পিছিয়ে পড়বে, বেশি দিন তাকে লোক ট্রাই করতে দেবে না। তো এখানে কি নতুন আছে আপনি বলুন? ট্রেলারটা সবকিছু রিভিল করে দিচ্ছে। প্রথমের দিকটা যে মানে যখন তারা দেখা করবে, যা তাদের দেখা হবে, রিলেশনশিপটা গ্রো করবে তাদের দুজনের মধ্যে, দুজন দুজনকে চিনবে, সেই দিকটা তো পুরোটাই তুলে দিয়ে দিয়েছে ট্রেলারের মধ্যে। ফ্যামিলির জায়গাটা লুকিয়ে রেখেছে, বাট তার আগে সেই দেখা হচ্ছে, অ্যানোয়িং পার্সোনালিটিস, দুজনের মধ্যে প্রেম হচ্ছে, ভালোবাসা হচ্ছে, সিরিয়াস হচ্ছে, তারপরে ফ্যামিলি প্রবলেম ক্রিয়েট করছে। পুরোটাই তো বলে দিয়েছে। 3 মিনিটের ওপরে ট্রেলার বানানোর কি দরকার আমি জানি না। আমার জন্য ট্রেলারটা তো ওয়ার্ক করেনি, কেমিস্ট্রির দিক থেকে না, পারফরমেন্সের দিক থেকে না, গল্পের দিক থেকে না, নতুনত্ব কিছু দিচ্ছে সেই দিক থেকেও যদি বলতে যাই, সেই দিক থেকেও আমার কিছু নতুনত্ব বলে মনে হয়নি। খুবই অ্যাভারেজ বা বিলো দ্য অ্যাভারেজ একটা ট্রেলার লেগেছে। খালি ল্যাভিশ লুক অ্যান্ড ফিল দিয়ে দিলাম, খালি বিদেশে চলে গেলাম, সেখানে গিয়ে একটা রিলেশনশিপ দেখিয়ে দিলাম, যেরকম রিলেশনশিপ হাজার একটা বলিউডে এক্সাম্পল দেওয়া যায় সেরকম দেখিয়ে দিলাম। তাহলে আমার মনে হয় না যে মানে অ্যাজ অ্যাক্টর, অ্যাজ ফিল্ম মেকার, অ্যাজ ইন্ডাস্ট্রি আপনি কোথাও কি গ্রো করতে পারছেন। এটা আমার ধারণা। এবার আপনাদের ধারণা আপনার কাছে। আমি জানি অনেকে হয়তো আমার সাথে, আমার মতের সাথে তাদের মিল হবে না। তো কারা কারা ট্রেলারটা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন, দেখে এসে কমেন্ট করে জানান যে আপনাদের কি মনে হয়, আমি যে কথাগুলো বললাম সেগুলো ঠিক না ভুল। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।